হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে একটা কুকিং ব্লগ হতে চলেছে, সো সবাই দেখতে থাকো। তো কয়েকদিন ধরেই আমার অনেক ইচ্ছে করতেছিল কর্ন ডগ ট্রাই করার। রেসিপিটা অনেকবার ইউটিউবে দেখেছি, তাই মনে হচ্ছিল আজকে সব কিছু স্মুথলি হয়ে যাবে, কারণ ইউটিউবে এত ইজি করে দেখায়, দেখেই মনে হয় কি হ্যাঁ এটা আমিও পারবো। তাই আমি আর আমার বোন মিলে সব ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিয়েছিলাম। আর যখন রেসিপিটা শুরু করতে গিয়েছি তখন মনে হয়েছে এটা তো ইজি, কতক্ষণই বা সময় লাগবে, বাট এই কনফিডেন্সটা বেশিক্ষণ টিকেনি। প্রথম কাজ ছিল 10 মিনিটের জন্য উষ্ণ গরম পানিতে ইস্ট আর চিনি রেখে দেওয়া, তো সেটা বানিয়ে রাখছিলাম। 10 মিনিট পরে সেটা ফুলেও গিয়েছিল। তারপর সেই ইস্টের পানি দিয়ে ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। এটা নর্মাল একটা ব্যাটার, ইউটিউবে রেসিপি দেওয়াই আছে, তো আমি ওই অনুযায়ী বানিয়ে নিয়েছিলাম। সেকেন্ড কাজ ছিল সসেজে কাঠি ঢুকানো। ভিডিওটা দেখে মনে হয় 1 সেকেন্ডের কাজ। আমাদের সসেজ তো আগেই ডিসাইড করে নিয়েছিল যে ও একটুও কম্প্রোমাইজ করবে না। একবার ট্রাই করলাম, হয়নি, আরেকবার ট্রাই করেছি, তাও হয় নাই। এক পর্যায়ে এত বেশি এফোর্ট দিচ্ছি, মনে হচ্ছিল সার্জারি করতেছি। ফাইনালি যখন কাঠিটা ঢুকেছে, ওই ছোট্ট সাকসেসেও আমার লিটারেলি সেলিব্রেট করতে ইচ্ছা করতেছিল। এখানে টোফু বসে বসে ভাবছিল যে এরা দুইজন আসলে কি করতেছে, এই জন্য ও রান্নাঘরের সামনে বসেছিল পুরোটা সময়। রেসিপি অনুযায়ী সব ঠিকই মনে হচ্ছিল, তাই কনফিডেন্টলি সসেজে ব্যাটারটা ডুবালাম। তুলে দেখি ব্যাটার নিচে, সসেজ ওপরে। আবার ডুবালাম, আবার একই অবস্থা। ব্যাটার লিটারেলি সসেজের গায়ে লাগছিলই না। আমি এতবার করে চেষ্টা করেছি, ওইটার গায়ে লাগছিলই না। ওই মুহূর্তে মনে হচ্ছিল ব্যাটার আর সসেজের মধ্যে আগে থেকেই কোনো ঝগড়া ছিল, ওরা একসাথে থাকতেই রাজি না। প্রত্যেকবার মনে হচ্ছিল এবার হবেই, কিন্তু ব্যাটার কোনো মতেই সসেজের গায়ে লাগছিল না। তারপর আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখার পর বুঝতে পারলাম যে সসেজটা আসলে আগে শুকনো আটাতে গড়িয়ে তারপর ব্যাটারে চুবাতে হবে। তো দেন সেটাই করলাম। আর আমি আগেই কিছু আলু ছোট ছোট করে কেটে সিদ্ধ করে রেখেছিলাম ওই ওপরে আলু লাগানোর জন্য। কোরিয়ান কন্ডকগুলোতে এমন অনেক হয়, তো আমারও অমন খাইতে ইচ্ছে করতেছিল। একে তো ব্যাটার নিয়ে এত সমস্যা ফেস করতেছিলাম, তার মধ্যে আরেক সমস্যা ঘাড়ের উপর এসে পড়েছে। বাসায় একদমই ব্রেড ক্রাম ছিল না, ব্রেডও ছিল না যে সেটা দিয়ে আমি বানিয়ে নেব। তারপর আর কি করার, ব্রেড ক্রাম ছাড়াই যেভাবে পারি সেভাবে বানিয়ে নিয়েছিলাম। এত কিছু ফেস করার পর এখন যতটুকু হয়েছে তাই আলহামদুলিল্লাহ। এইবার তেলে দেওয়ার পালা। তেলে দেওয়ার পর অবশ্য শেপটা একটু ঠিকঠাকই লাগতেছিল, কর্নডগের মতোই লাগতেছিল। ভাজার টাইমটাতে ওই কয়েক মিনিট আমার চোখ শুধু কড়াইয়ের দিকেই ছিল। একবার মনে হচ্ছিল ভেঙে যাবে, একবার মনে হচ্ছিল পুড়ে যাবে। আমি আর আমার বোন অনেক বেশি প্যানিক করতেছিলাম, বাট ফাইনালি এটা ভাজা হয়েছে আর দেখতে বেশ সুন্দরই হয়েছে। ফাইনালি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, টেস্ট। অনেস্টলি এত স্ট্রাগলের পর এক্সপেকটেশন বেশি রাখি নাই, কিন্তু ফার্স্ট বাইট নেওয়ার পর আমরা দুইজন একসাথে চুপ। তারপর ওয়েট, এটা তো আসলেই অনেক মজা। ক্রাঞ্চটাও ছিল, টেস্টটাও ছিল, মানে এত ড্রামার পর রেজাল্টটা সারপ্রাইজিংলি অনেক ভালো হয়েছে। আজকের লেসন হচ্ছে, ইউটিউবে 10 মিনিটের রেসিপি দেখে যতই ইজি লাগে, বাস্তবে সেটা সব সময় তত ইজি হয় না। কিন্তু অনেস্টলি যদি সব কিছু ফার্স্ট অ্যাটেম্পটেই হয়ে যায়, তাহলে এত হাসি, এত কেওস আর এত মেমোরিও হয়তো হতো না। আর আমার মনে হয় এই র্যান্ডম মোমেন্টগুলোর জন্যই এই দিনগুলো মনে থাকে। যদি তোমাদেরও এমন কোনো ফার্স্ট টাইম কুকিং ডিজাস্টার বা আনএক্সপেক্টেড সাকসেসের গল্প থাকে, কমেন্টে অবশ্যই জানিও। আর আজকের কন্ডকটা আসলেই অনেক বেশি মজা হয়েছে, তো সবার বাসায় একবার হলেও ট্রাই করা উচিত। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।